আওয়ামী লীগ বয়সে বিএনপির চেয়ে প্রায় ৩০ বছরের বড়। যত কুকীর্তি, যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য সবকিছু আমরা পেয়েছি আওয়ামী লীগ থেকে। চালুন যদি সুইকে বলে যে তোর গায়ে একটা ছিদ্র, আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই। বিএনপির শরীরে যদি একটা ছিদ্র থাকে, বিএনপি সুই আর আওয়ামী লীগ হচ্ছে চালুন। অসংখ্য ছিদ্রে বোঝাই এটা। ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই, দেশ তো স্বাধীন হয়েছে বুলেটে। জিয়াউর রহমানকে প্রতিনিয়ত আওয়ামী লীগের সালাম করা উচিত, কারণ তার স্বাক্ষরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব 1973-এর নির্বাচনের আগে চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত 52 কোটি টাকা ট্রাঙ্ক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিলেন। শেখ মুজিব জাতীয় নেতা, যে সম্মান তার প্রাপ্য সেটা তিনি অবশ্যই পাবেন, কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যতটুকু তিনি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন সেটাও তার জন্য আমরা বলতে দ্বিধা করব না কখনোই। আওয়ামী লীগ বয়সে বিএনপির চেয়ে প্রায় ৩০ বছরের বড়। বড়দের কাছ থেকে মানুষ কি আশা করে? ভালো উদাহরণ আশা করে, সেটা অনুসরণ করার একটা কামনা করে। কিন্তু যত কুকীর্তি, যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য সব কিছু আমরা পেয়েছি আওয়ামী লীগ থেকে। তারপরে সেইখানটায় বিশুদ্ধতা আনার চেষ্টাটা করেছেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, একাগ্রচিত্তে এবং দেশপ্রেমের মধ্য দিয়ে। আওয়ামী লীগের জন্ম কবে? 23শে জুন। এই 23শে জুন হচ্ছে 1757 সনের 23শে জুন, যেদিন পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, ডুবে গিয়েছিল। সেই 23শে জুন হচ্ছে আওয়ামী লীগের জন্মদিবস। 21 বছর পরে 1996-তে আওয়ামী লীগ আবার যেদিন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল, আজকের কথিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ হাসিনা যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেদিন তার রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল আব্দুল মালেক। আপনাদের মনে আছে? ডাক্তার আব্দুল মালেক। দোজখের ফেরেশতার নাম হচ্ছে আব্দুল মালেক। দোজখের ফেরেশতার নাম আব্দুল মালেক। দোজখ যিনি পাহারা দেবেন শেষ বিচারের দিনে, সেই লোককে তিনি রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন ওই সময়। শেখ মুজিবুর রহমান সাহেব 1973-এর নির্বাচনের আগে চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত 52 কোটি টাকা ট্রাঙ্ক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিলেন। একটা কথা ইতিহাসের বাইরে বলবো না, কারণ প্রায় 400-র মতো মামলা মাথায় দিয়ে হাঁটছি, তার মধ্যে সাজাও হয়েছে। সুতরাং কথা বলতে আমাকে তো সতর্ক হতে হবে। এই জন্য যেগুলো বলছি ইতিহাস নির্ভর, তথ্য নির্ভর কথা বলছি। বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তারা ভ্যাংচায়। এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার সময় দেখবেন বড় কাচের একটা আবরণের নিচে শেখ মুজিবের পাকিস্তান আমলের পাসপোর্টটা বাধাই করা আছে, হুবহু পাসপোর্টটা বাধাই করা আছে। সেখানে শেখ মুজিবের যে জন্মদিন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিংবা অন্য কোনো বইতে এই জন্মদিনের সঙ্গে কোনো মিল নাই। শেখ মুজিবের আত্মজীবনীতে শেখ জামালের যে জন্ম তারিখ, সেই তারিখের সঙ্গে বর্তমান ইতিহাসের তারিখের কোনো মিল নাই। তো চালুন যদি সুইকে বলে যে তোর গায়ে একটা ছিদ্র, আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই। বিএনপির শরীরে যদি একটা ছিদ্র থাকে, বিএনপি সুই আর আওয়ামী লীগ হচ্ছে চালুন। অসংখ্য ছিদ্রে বোঝাই এটা। ভোটের অধিকারের জন্য তো দেশটা যুদ্ধ হয়েছে, নাহলে তো যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকতো না। শেখ মুজিব যদি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যদি হয়েই যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং সেটা তিনি চাইতেই পারেন, কারণ তিনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, এটা তার কোনো দোষ নেই। সুতরাং স্বাধীনতার চিন্তা তার মাথায় ছিল না। ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই, দেশ তো স্বাধীন হয়েছে বুলেটে, দেশ স্বাধীন হয়েছে অস্ত্রের লড়াইয়ে, দেশ স্বাধীন হচ্ছে মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে। আজকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে ভাষণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। জিয়াউর রহমানকে প্রতিনিয়ত আওয়ামী লীগের সালাম করা উচিত, কারণ তার স্বাক্ষরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই প্রেস ক্লাবে আমরা যখন অনুষ্ঠানের অনুমতি চাই, প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলে স্লোগান দেওয়া যাবে না। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের অনুদানের টাকায়। 1 কোটি টাকা তিনি দিয়েছিলেন। তখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব।